পৌঁছে গেলাম রাজাদার বাড়ি। কুণালরা এখানে এসে আমাদের একেবারে বাড়িতেই নামিয়ে দিয়ে গেল। রাজাদার বাড়ি খুব সুন্দর, যেন কোনো বড় রিসর্টে এসে গেছি আমরা। চলো এবার ভিতরে যাই, তারপরে সবার সঙ্গে দেখা করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওয়াও, তো রিসর্ট নয়, এ তো প্রাসাদ। ও মাই গড, কি সুন্দর বাড়ি! তো সেই বলিউডের পুরো সেট। দারুণ বাড়ি। চলো ওদিকটা দেখা যাক। এটা হলো রাজাদার ঠাকুর ঘর। জয় রাধে। কুণালরা এবার সব বেরিয়ে যাবে আমাদের এখানে দিয়ে, ওদেরও তাড়াতাড়ি ফিরতে হবে। আরে বাহ, বাইরে সুইমিং পুল। চলো আস্তে আস্তে তোমাদের সব দেখাবো, সবে তো এলাম। এটা হলো ওদের ওপরে টেবিল টেনিস বোর্ড, বিলিয়ার্ড বোর্ড, এখানে চেস আছে। আচ্ছা, উপরেও একটা ব্যালকনি, বসার জায়গা। বাহ, খুব সুন্দর। আমার বন্ধুরা সব চলে গেল, এবার রাজাদার আড্ডা শুরু হয়ে গেছে। এই দিকে এসো, দেখো আমার মেয়ের কীর্তি। রাজাদার বাড়িতে একটা বিড়াল আছে, তাকে পেয়ে সে তো হেভি মস্তি। বিড়ালটার ভীষণ ভীষণই যাচ্ছে। আমি কিন্তু বিড়ালটাকে দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম, বাট বেবো হেভি এনজয় করেছে ওখানে। বিড়ালটার পিছনই ছাড়ছে না। বিড়ালটা মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে, ও এত চটকাচ্ছিল ওটাকে, আর যখনই আসছে ও আবার ওর উপর। চলে এসছি আমরা মা মেয়ে সুইমিং করতে। আমি কিন্তু একদমই সুইমিং জানি না, খালি ভাসতে জানি, তাতেই আমি খুব মজা পাই। বাট জলে নামতে খুব কার না ভালো লাগে। আর এই পিছনে যেই জঙ্গলটা দেখছো, এখানে হরিণ দেখেছি, কুমির দেখেছি। এখানে একটা লেক আছে পিছনেই, ওখানে কুমির দেখেছি, কিন্তু সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেগুলো এমন এমন সময় হট করে বেরিয়ে গেছে যে আমি ক্যামেরা করার আর সময় পাইনি। বাট রাজাদার বাড়িটা দুর্ধর্ষ, দারুণ লেগেছে আমাদের। এবার বেরিয়ে গেলাম আমরা, একটা সামনেই বিচ ছিল, ওই বিচে রাজাদা আর ভাবি আমাদের নিয়ে গেল। বিচটা শুধু দেখো, আমি তো মানে হয়তো তোমরা জানি না, হয়তো বোর হবে, বাট আমি জাস্ট এখানে বেশি এডিট করতে পারিনি। আমার নিজের এত পার্সোনালি ভালো লেগেছে যে আমি খুব একটা এডিট করিনি। তোমরা শুধু দেখো, এত সুন্দর বিচটা। হোয়াইট বালি, আর তেমনি পরিষ্কার, কোথাও কিচ্ছু নোংরা নেই, একদম ক্লিয়ার। বিচটার নাম হলো পর্টে ভেডা বিচ।
এগুলোর পিছনে এগুলোকে আমি ইচ্ছে করে করে ওড়াচ্ছিলাম আরও। দারুণ লাগছিল, খুব সুন্দর। তখন খুব বৃষ্টি আসছিল, সেই জন্য আমরা আর নামার কোনো প্ল্যান করিনি, জাস্ট বীজটা দেখেই আমরা আবার ফিরে এসেছিলাম। তাও ইনি যতটা পেরেছেন পা ভিজিয়ে এলেন। আর কত রকমের ঝিনুক ছিল, অনেক রকমের। বেবো তো তুলতে তুলতে হাঁপিয়ে গেছিল, তাও তুলে যাচ্ছিল। আমি ওকে বললাম যে এত ঝিনুক তুলিস না, হাত, কারণ কিছু নেওয়ার জিনিস নেয়নি ওগুলো ক্যারি করার, 2 হাত ভরে গেছিলো। বললাম আর নিস না। এই ঝিনুকগুলো দিয়ে নাকি আবার স্যুপ তৈরি করে আমেরিকানরা, সেটা আমি ভাবির কাছে জানতে পারলাম। দেখো কত ঝিনুক, মানে দীঘা মন্দারমণিতে এত ঝিনুক একসাথে কোনোদিন দেখিনি। এই সব ঝিনুক। বেবোকে বলছিলাম যদি কিছু আলাদা রকমের নতুন ধরনের ঝিনুক দেখিস তাহলেই তোল, বাট কে কার কথা শোনে। এখানে কিছু বলার নেই, আমি খালি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। তোমাদের কেমন লাগলো বীজটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। জাস্ট বাড়িতে ঢুকেছি আর ঝমঝমে বৃষ্টি, আরেকটি হলে আমরা ভিজে যেতাম। দেখো কি সুন্দর লাগছে রাজাদার বাড়ির ভিতর থেকে বাইরেটা। তুমুল বৃষ্টি যাকে বলে, তুমুল বৃষ্টি। ওই লেকটাতেই কিন্তু ওই কুমিরটা যাতায়াত করে। এটা রাজাদার বাড়ি না এটা কোনো রিসর্টে আছি আমি এখনো পর্যন্ত ফিল করতে পারছি না। জাস্ট লুক রিসর্ট। একটা ছবি তুলবি, বাবুকে পাঠাতে হবে। এখন মুড়ি আর চা খাওয়া হবে। রাজাদা সব বানালো, এবার রাজাদা আসছে হলি ভাবিকে আর কৃষণকে ডেকে। আমি আর আমার হাজব্যান্ড বসে পড়লাম, ওদের জন্য ওয়েট করি বসে, তারপর একসাথে খাবো। ফ্লোরিডাতে মুড়ি উইথ সিঙ্গারা, ঝাল মুড়ি। ঝাল ঝাল। রাজা লঙ্কা দিয়েছো একটু? হ্যাঁ, ঝাল মুড়ি শুনে মনে পড়লো। কি যেটা লঙ্কা তো কোথায়, ঝালমুড়ি যে। ওকে, তুমি বললে ঝালমুড়ি উইথ দার্জিলিং টি। ডিনারের জন্য রাজাদা সব প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছে, আমাকেও কিছু করতে দিচ্ছে না, সব নিজে বানাচ্ছে। ভাবিও অনেক রান্না করে, বাট ভাবি কন্টিনেন্টাল টাইপস রান্না করে, আর দেশি রান্না সব রাজাদা করে। চলো আজকে এইটুকুই থাক। কালকে ভাবি বলেছে এখানে সামনাসামনি কোথাও মলে ঘুরতে নিয়ে যাবে, তারপরে কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। যাওয়ার আগে আরেকটা খুব সুন্দর জিনিস দেখিয়ে যাই তোমাদের, সেটা হলো সুইমিং পুলটার রাত্রিবেলা কেমন লাগে। ভাবি সব লাইট জ্বালিয়ে দিয়েছিল সুইমিং পুলে, আমাদের জন্য পুরো জল ফল পুরো পরিষ্কার করে রেখেছিল, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম সকাল থেকে আর নামতে পারিনি। কিন্তু জাস্ট এত সুন্দর লাগছিল চারিপাশে, খুব সুন্দর
রাজাদার বাড়িটা ওভারঅল আমার দারুণ লেগেছিল, খুবই সুন্দর লেগেছে। তোমরাও অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো, বাই বাই, আবার